শ্রীকৃষ্ণ। আমরা জীবনে সবসময় শান্তি চাই, আর সেই শান্তি জীবনের বাইরে খুঁজি, আমাদের চারপাশে খুঁজি, চারপাশের মানুষজনের মধ্যে শান্তি খুঁজে বেড়াই। কিন্তু শান্তি আমাদের ভিতরেই আনতে হবে, যা আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। যখন মন শান্ত হবে, এদিক ওদিক মন চঞ্চল হবে না, তখন আমরা আত্মাকে উপলব্ধি করতে পারবো। শান্ত হব, শান্তি খোঁজার জিনিস নয়, শান্তি ভগবানের সাথে নিজেকে সংযোগ করা, আর এর জন্য নিয়মিত ধ্যান ও নাম জপের প্রয়োজন। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যে যতই অপমান করুক, তুমি ধৈর্য রাখো, মন শান্ত রাখো। বিবাদ নয়, ধৈর্যতেই শক্তি আছে। প্রতিক্রিয়া দিও না সব সময়, সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কিছু প্রশ্নের উত্তর নীরবেই থাক না, সময় না হয় উত্তর দিয়ে দেবে। অনেক শান্ত হও, মৌন থাকো, কম কথা বলার অভ্যাস করো। যখন শান্ত থাকতে শুরু করবে, তখন দেখবে জীবন স্মুথলি চলছে। তোমার চারপাশের শত্রু ধীরে ধীরে সরে যাবে। শাস্ত্রে বলে, মৌনে চ কলহ নাস্তি। জীবনে মৌনতা সকল সাফল্যের চাবিকাঠি। অনেক পরিস্থিতি আমাদের সামলাতে এই মৌনতাই সাহায্য। কি বলবে, কি ভাববে, এসব নিয়ে বেশি ভেবো না তো। তুমি কি করছো সেদিকে ধ্যান দাও। তুমি ধর্ম করো, নিজের কর্ম করো। দুনিয়ায় তোমাকে সবাই পছন্দ করবে এমনটা নয়, আবার তুমি যে সবার মন পাবে এমনটাও সম্ভব নয়। লোকের কথায় কান দিলে জীবনে আরো সমস্যা হবে। যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমার জীবনে নিন্দুকরাই দেখবে একদিন প্রশংসা করবে। তাই সময় পাল্টাবে, মানুষের চিন্তাধারাও পাল্টাবে। যতক্ষণ তুমি আরেকজনের কথা মতো কাজ করবে, ততক্ষণ তুমি তার মন পাবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে পথ চলতে শুরু করবে, তখন সব সমস্যা। তাই সত্য পথে চলো, নিজের ধর্ম পালন করো। গীতায় কৃষ্ণ বললেন, যে তোমাকে বোঝে না তার জন্য নিজেকে আর এক্সপ্লেন করো না, নিজেকে চেঞ্জ করো না। কারণ হিরে পাথর হলেও সবাই তার মূল্য দিতে জানে না। হয়তো তুমি হিরে নাও হতে পারো, কিন্তু তোমার এই জীবন ঈশ্বর প্রদত্ত। কোনো মূল্যবান পাথরের চেয়েও তুমি কম নয়। তাই নিজের সম্মান নিজের কর্মের দ্বারা তৈরি করো। নিজেকে হিরে ভাবো, নিজেকে একজন উজ্জ্বল নক্ষত্রের মতো আকাশে প্রতিভাত করো। রাধে রাধে।